আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দেশজুড়ে বাংলাদেশি খুঁজতে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়ায় বিধায়কের প্রতিবাদ মিছিল। কোলবার বেক্সের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। চুপিচরে জিতল তৃণমূল, অভিযোগ বিজেপির। মগরায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার আগে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা টানানোয় তৃণমূল বিজেপি উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিজেপি। 2025-এর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী কমিটির আলোচনা সভা। আসবো বিস্তারিত খবরে। দেশ জুড়ে বাংলাভাষী মানুষদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে রাজহাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা ধরে প্রতিবাদ মিছিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। অবৈধভাবে এ রাজ্যে আসা ও বসবাসকারী বাংলাদেশি খুঁজতে গিয়ে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গবাসী তথা বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলগুলির। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে এই ঘটনা ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এমনই অভিযোগ করছেন এ রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব থেকে নিচু তলার নেতাকর্মীরা। গত 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভার মঞ্চ থেকে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ মতো 27শে জুলাই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার খাদিনার মোড় থেকে রাজহাট পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিশাল প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে চুঁচুড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভার সদস্য, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় পতাকা এবং প্রতিবাদী পোস্টার নিয়ে মুখে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে যোগ দেন। নানান ট্যাবলেও দেখা যায় এই প্রতিবাদ মিছিলে। অবিলম্বে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষরা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বা নানান প্রয়োজনে রয়েছেন, তাদের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে, না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলন হবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই হুঁশিয়ারি দিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনুন। দলের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তারা যেটা বলবে সেটাই দলের কর্মী হিসাবে করা উচিত, তাই করছি। তো বাঙালি এখন বাংলার মর্যাদা বাঁচাও। আজকে দেখেছেন পাটনায় অ্যাম্বুলেন্সে রেপ হয়েছে, উড়িষ্যায় 2টো মেয়ে গায়ে আগুন দিয়ে মারা গেছে, দিল্লিতে বাসের মধ্যে রেপ হয়েছে। আগে বিজেপি শাসিত রাজ্যে কন্যাদের বাঁচাক, তারপরে বাংলা নিয়ে ভাববে। মনে হচ্ছে এতে কাজ হবে। আমরা আন্দোলনে আছি, বাংলার মানুষের সাথে আছি, বাংলার মানুষের পাশে আছি। যারা বাংলা বিরোধী, বাংলার জন্য চোখে জল ফেলে, তারা বাঙালির পেটে ছুরি মারছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করে বিজেপি নেতা তথা আইনজীবী স্বপন পাল কি বলছেন শুনুন। বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন 5 জন।
এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। তৃণমূল কংগ্রেস এটা কি ধার করলেন নাকি? জয় বাংলা খেলা হবে এটাও ধার করলেন? আসলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছেন। আগামী 26শে নির্বাচনের আগে তারা এই কাজটা করছেন। সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এদের মোক্ষম জবাব দেবেন। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দেশ জুড়ে বাংলাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে বোলপুরে আয়োজিত প্রতিবাদ মিছিলের উদ্দেশ্যে সড়ক পথে মুখ্যমন্ত্রীর কনভয়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বীরভূমের বোলপুরে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে এদিন বিকেলে তিনি কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। বিকেল 4:30 নাগাদ তার কনভয় কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল মোড় পেরিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথ সুরক্ষিত রাখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে রাস্তার দুধারে কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে অপরাধের ফাঁদ পাতার অভিযোগে হুগলির পান্ডুয়া থেকে মোহাম্মদ আফসা নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। উদ্ধার 12টি মোবাইল, 23টি সিম কার্ড, একাধিক খালি কুরিয়ার প্যাকেট এবং নগদ 50,000 টাকা। সাইবার প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো হুগলির পান্ডুয়ায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নির্দেশে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালায় গ্রামীণ পুলিশ। অভিযানে মোহাম্মদ আফসা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকে মোহাম্মদ আফসারের কাছ থেকে উদ্ধার হয় 12টি মোবাইল, 23টি সিম কার্ড, একাধিক খালি কুরিয়ার প্যাকেট এবং নগদ 50,000 টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা বিগ বাস্কেটের মতো ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ফেসবুকে বিজ্ঞাপন দিতেন এবং সেখান থেকে সাধারণ মানুষের আর্থিক তথ্য সংগ্রহ করতেন। পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। 16/7/25 পান্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আসে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে। সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং মানে সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিস্ট্রিক্ট ক্রাইম ছিল, ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানা কেস নাম্বার 540/2025 16/7/25 কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন 316 within bracket 2, 318 within bracket 4, 319 within bracket 2, 336 within bracket 3, 338, 340 within bracket 2, 111 within bracket 4 BNS আর 66C এবং 66D IT Act। ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের অ্যাড ওই ফেসবুকে চালানো হতো। এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন, তারা যখন
ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন, তখন সেটা করতে পারতেন না। স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশনটা যখন অ্যাভেল করতে পারেননি, তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করল পোলবার মেঘসার সমবায়ে। বিজেপির দাবি কোনো কিছুই জানা যায়নি। পোলবার মেঘসার সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল, ঢাক বাজিয়ে সবুজ আবিরে উল্লাস। এদিন পোলবার মেঘসার সমবায় নির্বাচনের দিন ছিল। বোর্ড গঠনে 9টি আসনের জন্য নির্বাচনে তৃণমূল সমর্থকরা ছাড়া অন্য কোনো দল মনোনয়ন জমা দেয়নি। নিয়ম অনুযায়ী বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। আর এই জয়ের আনন্দে সবুজ আবিরে ঢাক বাজিয়ে বিজয় উল্লাস করতে দেখা যায় তৃণমূল সমর্থকদের। বিজেপি স্থানীয় নেতা শুভজিৎ ভাওয়াল বলেন, কবে মনোনয়ন হলো, কবে প্রত্যাহারের দিন ছিল, সেসব কিছুই জানায়নি। তৃণমূল সব চুপে চুপে করেছে, এটাই ওরা সর্বত্র করছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। আজকে মেঘসার সমবায় নির্বাচনকে ঘিরে যে ওরা বিজয় উৎসব পালন করছে, তাতে গণতন্ত্রের নগ্ন উল্লাসে প্রকাশ পাচ্ছে। আপনারা অবগত আছেন যে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিদের কার্যকর্তাদের অনেক জায়গাতে নমিনেশনের সুযোগ দেওয়া হয় না। তো তার সঙ্গে সঙ্গতি রেখে ওদের যে রাজনৈতিক ধারাবাহিকতা, যে বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না, মানুষকে ভোট দিতে দেব না এবং আমরা জয়লাভ, মানুষ আমাদের সঙ্গে আছে বলে এরা চারিদিকে বলে বেড়ায়। তো একই ঘটনার বজায় রেখে তারা মেঘসার সমবায় নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কোনো রকমের নমিনেশনের সুযোগ দেয়নি। কবে নির্বাচন হলো, নমিনেশনের দিন কবে ছিল, কবে নমিনেশন প্রত্যাহারের দিন ছিল, ইলেকশন কবে হলো, তার কোনো রকম হিসেব নেই। অথচ আমরা জানতে পারছি ভেতরে ভেতরে সমস্ত হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল নেতা দেবব্রত দাস বলেন, মহানাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। প্রথমেই আমি আজকে জয়কে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় এলাকার জনপ্রিয় বিধায়ক তপন দাশগুপ্তের জয়। তো আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা জানেন যে বিরোধী দল বলে কিছু নেই। উন্নয়নের সময় তৃণমূল, বাকি ভোটের সময় বিজেপি। এই কারণে আজকে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এবং কোনো কন্টেস্ট হয়নি। তারা ক্যান্ডিডেট দিতে পারেনি, যে চাষির উন্নয়ন কিভাবে করবে তারা ক্যান্ডিডেট খুঁজেই পায়নি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মগই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার আগে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা টানানোয় তৃণমূল বিজেপি উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিজেপি। 2025 বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী কমিটির আলোচনা সভা। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার
ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। নানান দাবি দাওয়া সম্মিলিত ARDMM এর কনভেনশন জলপাইগুড়ির ফুলবাড়িতে। গোটা দেশ জুড়ে ARDMM সংগঠন বেশ জোরালো হয়ে উঠেছে। এই সংগঠন মূলত ঝাড়খণ্ড, বিহার, বাংলা ও আসামে সফলতার সঙ্গে কাজ করছে। সম্প্রতি কলকাতায় কনভেনশন হয়ে গেল এই সংগঠনে। এবার নর্থ বেঙ্গলের 6টি জেলার নেতৃত্বদের নিয়ে হলো কনভেনশন। পরিচালনায় ছিলেন প্রবীণ নকশালপন্থী নেতা সুদর্শন বোস, এছাড়া সভার সভাপতি ফাইজাল খান। এই কনভেনশনে বক্তব্য রাখেন AICCTUর পক্ষ থেকে পবিত্র সিংহ। ARDMM এর মূল দাবি গোটা দেশ জুড়ে অবিলম্বে 4 শ্রমকোড বাতিল করতে হবে। 8 ঘন্টার অধিক সময় কোনো গাড়ির চালককে নিয়োগ বেআইনি বলে রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে। রাজ্যের যে কোনো হাসপাতালে ও জেলায় বেসরকারি বা নার্সিংহোমে বিনামূল্যে গাড়ির চালক ও হেলপারদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গাড়ির মালিকদের গাড়ির চালক ও হেলপার নিয়োগের সাথে সাথে দুর্ঘটনাজনিত বীমা নিজের খরচে করতে হবে এবং এ ব্যাপারে রাজ্য সরকারকে উপযুক্ত আইন বিধানসভায় পাশ করাতে হবে। গাড়ির চালকদের বা হেলপারদের কোনো বিষয় অভিযোগ থাকলে তা নথিভুক্ত করতে হবে এবং 15 দিনের মধ্যে প্রশাসনিক তদন্ত শেষ করে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এই দাবি সহ আরো বেশ কিছু দাবিতে ARDMM এর সদস্যদের কনভেনশন হয়ে গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ির ফুলবাড়িতে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ARDMM এর নেতৃত্বরা কি বলছেন শুনুন। अगर हम MLA बन जाएंगे, हम MP बन जाएंगे तो खींच के लाके बिल पास करा देंगे। यही तो मेरा काम है। तो फायदा होगा कि नुकसान होगा? फायदा होगा। तो आप लोग तैयार हैं? अगर कोई गलत बात है तो बोलिए यहाँ पे, विरोध कीजिए मेरा कि आप गलत बोल रहे, पार्टी का बात क्या कर रहे हैं। पार्टी का बात हमारा संविधान कहता है कि जिस नेता को आपने वोट दिया उससे लेना हमारा काम है। अगर प्रधान एक तो हम जीत के भजाते हैं, अगर काम नहीं करता है तो लोग बोलते हैं ना एक काल लोग के जीतिए दिए काके हमरा নিয়ে এসেছি, নেক্সট টাইম থেকে ভোট দেব। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। পূর্ব ঘোষণা মতো নির্ধারিত দিনেই নবান্ন অভিযান হবেই, এমনই দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্ন অভিযান হবে, নির্ধারিত দিনেই হবে। হাইকোর্টকে ভুল বুঝিয়েছে সরকার পুলিশ। দুর্গাপুরে দাঁড়িয়ে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। আন্দোলনের রুটম্যাপ নিয়ে হাইকোর্টকে ভুল বুঝিয়েছে সরকার আর পুলিশ। কি বলছেন তিনি শুনবো। 28 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম এবং সেটা প্রায় 1 মাস আগে আমাদের ঘোষিত কর্মসূচি। পুলিশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, আমরা আবেদন করেছিলাম যে হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে পোরশো রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করব। পুলিশ বলে পাঠায় যে আপনারা ওই রাস্তাটা খুব কনজাস্টেড, সুতরাং আপনারা অন্য জায়গা চয়েস করুন এবং নতুন করে অ্যাপ্লিকেশন করুন। সেই অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে যখন ধমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপির নেতৃত্বে কাজটা হয়েছিল। তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না তখন তারা হাইকোর্টে মামলা করেন। এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি। মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে, যাদেরকে দিয়ে করিয়েছে আমাদের কাছে খবর আছে, সেটা তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় অ্যাপিয়ার করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না। কারণ হাইকোর্টে তারা বলেছেন যে আমরা নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য ইয়ে করব। ভালো হয়েছে মামলাটা করে, পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে। আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না। শহীদ মিনারে এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা, সেখানে কারোর কোনো অসুবিধা করিনি। কত মিছিল হয়েছে কলকাতা জুড়ে তার ঠিক নেই, সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি। সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না। আমাদের যে রুট তার সাথে ব্যবসায়ীদের যে বাজার এলাকা তার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের রুটটা
ফরশো রোড হয়ে যাচ্ছে, সেটা মোটামুটি রেলের এবং পোর্ট ট্রাস্টের জায়গা দিয়ে সেটা ফাঁকা জায়গা, সেখানে কোনো ব্যবসায়ীরা অবস্থান করে না। সুতরাং হাইকোর্ট এখন যে রায়টা দিয়েছে যে ব্যবসায়ীদের মানে অসুবিধা না করে করতে, আমরা তো ব্যবসায়ীদের অসুবিধা করি না, সুতরাং অসুবিধা নেই। ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে তখন ব্যবস্থা নিতে বলেছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বেহাল রাস্তা সংস্কার এবং পৌর কর্মচারীদের পেনশনের দাবিতে ভাটপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ CPIM এর। ভাটপাড়া পৌরসভা এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে ভাটপাড়া পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি এবং ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশনের দাবিতে ব্যস্ততম ভাটপাড়া মোড় অবরোধ করে CPIM। এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেয় পুলিশ। রিপোর্ট, LMCL নিউজ। কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে বিজেপির দলীয় পতাকা লাগানো ছিল মগরা থানা রামকৃষ্ণ সিনেমা হল সংলগ্ন এলাকায়। দলীয় সেই পতাকা খুলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের নিজেদের দলীয় পতাকা লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। মগরায় কন্যা সুরক্ষা যাত্রার আগে বিজেপি তৃণমূল উত্তেজনা, থানায় অভিযোগ বিজেপির। 28 জুলাই বিকেল 4টের সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে মগরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে রামকৃষ্ণ সিনেমা হল মোড়ের দুই পাশে বিজেপি কর্মীরা দলীয় পতাকা টানান। অভিযোগ, পরে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই পতাকা খুলে নিজেদের দলীয় পতাকা টানাতে শুরু করেন। বিষয়টি বিজেপি নেতৃত্বের কানে গেলে তারা ঘটনাস্থলে পৌঁছন। মগরা থানার পুলিশও ঘটনাস্থলে আসে। সেখানে দুই দলের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে তৃণমূল কর্মীরা এলাকা ছেড়ে চলে গেলেও বিজেপি নেতৃত্ব তৃণমূলের লাগানো পতাকা খুলে দেওয়ার দাবি জানান পুলিশের কাছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে মগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা করা হয়। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে বিজেপির পক্ষ থেকে শুনুন। আগামীকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নারীদের সুরক্ষার দাবিতে মিছিল রয়েছে রামকৃষ্ণ সিনেমা হলের সামনে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের দলের কার্যকর্তারা রাস্তার দুধার থেকে দলীয় পতাকা লাগাচ্ছে, যেটা গণতন্ত্রে যেটা হয় সেটাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একটা অংশ এসে আমাদের পতাকা ফেলে দিচ্ছে, নিজেদের পতাকা সেই সকল জায়গাগুলো লাগিয়ে দিচ্ছে। এটা তো কাম্য নয়। স্বাভাবিকভাবে ওখানে পুলিশ গেছিল, পুলিশও বিষয়টা দেখেছে। দেখার পর আমাদের কাছে বলেছে যে আপনারা থানায় এসে একটা কমপ্লেন করুন, বিশৃঙ্খলা আপনারা করবেন না। আমরা তো বিশৃঙ্খলা করছি না, থানায় এসে একটা কমপ্লেন করুন, আমরা বিষয়টা দেখছি। খুব ভালো কথা, আপনারা দেখুন, পতাকা খুলুক, এটা আমরা ওনাদেরকে জানিয়েছি। যারা এই নতুন করে পতাকা লাগিয়েছে আমাদের পতাকার উপর, তারা যেন পতাকাগুলো সম্মানের দরুন খুলে নেয়, নয়তো আমরা অসৌজন্যতা দেখাতে চাই না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2025-এর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী কমিটির আলোচনা সভা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন
9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। রক্তদান জীবনদান মহৎদান, সামাজিক এই বার্তাকে সামনে রেখে চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে 55 তলা সার্বজনীন দুর্গোৎসবের স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক এই কর্মসূচিতে শহরের বিভিন্ন ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানব সেবার বার্তা ছড়িয়ে দেওয়া। উপস্থিত সকল অতিথি ও রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে। সমাজের নানান স্তরে মানুষের উপস্থিতি ও সহযোগিতায় এই রক্তদান শিবির এক সফল সামাজিক উদ্যোগে পরিণত হয়। দেখুন, খুঁটি পুজো নয়, আমাদের শুভ সূচনা হয়ে যায় মোটামুটি বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। আমরা বসন্ত উৎসব থেকেই আমাদের পরিকল্পনা অধিক এগোতে থাকি, একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবিক কর্মসূচির মাঝখানে থাকে এই খুঁটি পুজো, যেটা আমাদের পুজোর আহ্বান, যেটাকে আমরা বলা যেতে পারে। এবার আজকের যে রক্তদান শিবির, এটা আমাদের 19তম রক্তদান শিবির। আজকের রক্তদান শিবিরের জন্য আমরা প্রথম অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মহান রক্তদাতাদের, যারা এই রক্ত সংকটে নিজেরা আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের এখানে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আর বলি যে 19 বছর ধরে এটা আমাদের নিরবিচ্ছিন্ন প্রয়াস। অন্যান্য সামাজিক কর্মসূচিও আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি, কারণ পুজোর পাশাপাশি একটা সংগঠন হিসেবে যে আরো আমাদের দায়িত্ব রয়েছে, এটাকে আমরা সচেতন। আর আজকের রক্তদানের পর পরবর্তী আমাদের আরো কিছু সামাজিক কর্মসূচি থাকবে, যেমন পুজোর সময় একটা বস্ত্রদান কর্মসূচি আমাদের থাকে। আমরা থেমে থাকবো না, আমরা চেষ্টা করব আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটা আমরা মানবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জিওৎসু তাইকোয়ান্ডো একাডেমির শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার সদ্য সমাপ্ত 12তম সিয়ংনাম ওপেন ইন্টারন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে 1টি সোনা, 4টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ পদক জয় করে। দক্ষিণ কোরিয়ায় সদ্য সমাপ্ত 12তম সিয়ংনাম ওপেন ইন্টারন্যাশনাল তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় অসাধারণ ফল করল জিয়ংস তাইকোয়ান্ডো একাডেমি। প্রতিযোগিতায় 1টি সোনা, 4টি সিলভার ও 2টি ব্রোঞ্জ পদক জিতেছে জিয়ংস তাইকোয়ান্ডো একাডেমির ছাত্রছাত্রীরা। সংস্থার গ্র্যান্ড মাস্টার সিয়ং কুক জিয়ং জানান, 22টি দেশের 2600 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতায় এই ফল অত্যন্ত কৃতিত্বের। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া শহরে আসন্ন দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেকদিন আগেই কাঠামো পুজো এবং খুঁটি পুজোর মধ্য দিয়ে। হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় যে বড় বাজেটের পুজোগুলি অনুষ্ঠিত হয় তার বেশ কয়েকটি বারোয়ারির খুঁটি পুজো ও কাঠামো পুজো হয়ে গিয়েছে। হুগলি চুঁচুড়া জুড়ে সুষ্ঠুভাবে দুর্গোৎসবকে পরিচালনা করার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। 2025 সালে দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী কমিটির আলোচনা সভা হয়ে গেল চুঁচুড়া শহরের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বিজেপির মন্ডল 1-এর নেতাকর্মীরা চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে সারলেন জনসংযোগ, শুনলেন মানুষের অভাব অভিযোগ। মাঝে মাত্র আর কয়েক মাস সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শক্তি বাড়াতে ব্যস্ত। এদিন হুগলির চন্দননগরের 1 নম্বর বিজেপি মন্ডলের উদ্যোগে বিজেপি নেতা সম্বুদ্ধ দত্তের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হয়ে গেল চায় পে চর্চার মতো কর্মসূচি। আর এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন, স্থানীয় মন্দিরে পুজোও দেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে চন্দননগরে 1 নম্বর বিজেপি মন্ডলের এই কর্মসূচি সম্পর্কে স্থানীয় বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত কি জানাচ্ছেন শুনুন। পরিমাণে মানুষ ঢেউ
যাকে আপনারা বলেন, সেই মানুষের জনজোয়ার আপনি দেখতে পাবেন। এবং সাধারণ মানুষ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে যারা রয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার প্রত্যেকটা ঘরে এখন নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আমাদের সকলের গর্বের প্রধানমন্ত্রী তার দেখানো পথে সারা বাংলার মানুষ রাস্তায় নেমে পড়েছে। এবং কালকে আপনারা সেই জনজোয়ার দেখতে পাবেন, মানুষের ঢেউ দেখতে পাবেন। এবং আমাদের আবেদন যে প্রত্যেকটা বাংলার মানুষ, প্রত্যেকটা হুগলি জেলার মানুষ যেন কালকে পথে নামে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি, এই সাহস যেন আমরা পাই এবং আমাদের আগামী দিন যেন আমাদের শুভ হয়, এই বাংলার শুভ নতুন সূর্য যেন আমরা দেখতে পাই, এর জন্য কালকে রাস্তায় নামা হবে একসাথে। বলবেন শুনতে পাচ্ছি না বাটা কি বলবেন একটা মহান মানুষকে? দেখুন, আমি একটা কথা বলি, এই বাংলার গর্ব হচ্ছে মিঠুন চক্রবর্তী মহাশয়। এই বাংলাকে তিনি রিপ্রেজেন্ট করেছে বলিউডে একটা সময়, আমাদের সকলের গর্ব মিঠুন চক্রবর্তী মহাশয়। বাংলার ঘরে ঘরে আজকের প্রজন্মরাও সবাই চেনে কাকে? মিঠুন চক্রবর্তী মহাশয়কে। এবং মিঠুন চক্রবর্তী মহাশয়কে কুণাল ঘোষের মতন লম্পট তার কাটা বলবে, তার উত্তর আমরা কেউ দিতে রাজি নেই। বাংলার মানুষ আগামী দিন। কবিরুল হকের সঙ্গে শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ এবং সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।